রাধে রাধে। এই গরমে সবাই কেমন আছো সেটা আমি আর জিজ্ঞাসা করছি না, জানি গরমে সবার অবস্থায় ভীষণ শোচনীয়, আমার অবস্থা একদম পাগলের মতন। বাট আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে হেনা অ্যাপ্লিকেশন করি। আমি এক এক সময় এক এক রকমভাবে হেনা অ্যাপ্লিকেশন করি, বাট যেটা যেটা করলে তোমাদের চুলের যা কিছু প্রবলেম আছে মোটামুটি সব কিছু সেট হয়ে যাবে। তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো, দেখিয়ে দেবো। কারণ আমাকে অনেকেই বলছে, আমার কাছের এক বন্ধুও বলেছে তুই কীভাবে হেনা অ্যাপ্লিকেশন করিস সেটা একটু দেখাস। তো এই গরমের মধ্যে কালকে আমি হেনা করার জন্য দিনটা বেছেছি, মানে সাহস সঞ্চয় করতে পেরেছি যে কালকে করতে পারবো, করবো। এই রাত্রিবেলায় ভিডিও করছি দেখে একদম ভেবো না যে আমি এখন থেকেই হেনা অ্যাপ্লাই করা স্টার্ট করে দেবো, তা নয়। বাট একটা হেনা যেটাই তৈরি করবো সেটার জন্য একটা ওয়াটার রেডি করতে হয়, যেটাকে বলে ডিককশন ওয়াটার। সেটাই আমাকে এখন থেকেই প্রিপেয়ার করতে হবে। আর তার জন্য মেন যেটা লাগবে সেটা হচ্ছে চালের জল। চালের জল বলতে যে ভাত তোমরা রোজ খাও, যার বাড়িতে যে চালই থাকুক না কেন, সেই চালটাকেই তোমরা যদি নিজেরা ভাত করে থাকো অথবা কারোর মা বা শাশুড়ি মা যদি ভাত করার জন্য চালটা নিয়ে থাকেন, সেই চালটা নিয়ে একটুখানি হালকা লিউকওয়ার্ম ওয়াটারে ভিজিয়ে রেখে দেবে প্রায় আধ ঘন্টার মতন। এতে কি হবে, তোমার গ্যাসও বাঁচবে, ভাতও তাড়াতাড়ি হবে, আর সাথে তুমি পেয়ে যাবে ঠিক দারুণ জিনিস তোমার চুলের জন্য, যাতে তোমার চুল একদম কথা বলবে, যেটাকে বলে মানে চুলের জন্য তোমার হাই প্রোটিন রাইস ওয়াটার সম্পর্কে তোমরা সবাই জানো। এবার যার যা হেয়ার লেন্থ সেই অনুযায়ী কি করতে হবে সেটা চলো বাকি প্রসেসটা আমি এরপরে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এইবার যে মেন জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা আয়রনের কড়াই। তোমাদের কাছে যদি আয়রনের কড়াই অ্যাভেলেবেল না থাকে তোমরা স্টিলেরও যে কোনো জিনিস ইউজ করতে পারো, তবে আয়রনের কড়াই নিলে কিন্তু খুব এফেক্টিভ হবে জিনিস। ইন্ডাকশানটা আমি অন করে নিচ্ছি। এই যে চালের জলটা ছিল, এবার আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু বেশি করে দেবে, কারণ এর মধ্যে কিন্তু কিছু জিনিস ফোটাতে হবে। এইবার দেখো কি লাগবে, এখানে লাগবে হচ্ছে আমলকি, রিঠা, শিকাকাই। এইগুলোকে নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকটা জিনিস আমাদের হেয়ারের জন্য কতটা ভালো সেটা তোমরা গুগল করে নিও, তাহলেই জানতে পারবে। এটার সাথে আরও দুটো জিনিস আমি ইউজ করি, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, মেথি আর কালো জিরে। এই পুরো জিনিসগুলো এই যে চালের জলটা তার মধ্যে আমি দিয়ে দেবো। এবার ভালো করে প্রত্যেকটা জিনিস নরম হবে, মানে একদম সফট হয়ে যাবে, সেই অবধি ফোটাবো। হার্ডলি ধরো 3 থেকে 4 মিনিট সময় লাগবে। 3 থেকে 4 মিনিট জাস্ট ছেড়ে দেবে, এগুলো নিজের মতো নিজে ফুটবে। এইদিকে এটা ফুটছে, এটাকে জাস্ট নরম করার জন্য ফোটানো, যাতে ভালো করে এর নিউট্রিয়েন্টসগুলো সমস্ত আমাদের হেনা ডিককশন ওয়াটারের মধ্যে চলে যায়। আর আমি এভাবেই করি, কারণ আমার হাতে সবসময় সময় থাকে না, সুযোগ থাকে না, তো সেই জন্য আমি এমন করে একটা হেনা প্যাক বানাই যাতে আমার এক ঢিলে 10 পাখি মরে যায়, এরকম একটা ব্যাপার। তো আমি এভাবে ট্রাই করছি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোনো হেয়ার এক্সপার্ট নই, কেউ না, আমি জাস্ট বহু বছর ধরে এটা ইউজ করি, ফল পাই, মানে 4টে চুল মাথায় রয়েছে, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। তোমরা যদি চাও অন্যভাবেও ব্যবহার করতে পারো। ব্যাস দেখো, এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানটা অফ করে দিলাম। আর এটা কিন্তু ব্ল্যাক কেন হয়েছে তোমরা হয়তো বা জানবে, একে তো লোহার কড়াই, প্লাস আমি এটাতে আজীবন হেনা করেছি। আর যেহেতু আমলকি আছে, তো আয়রনের সাথে রিয়াকশানে কিন্তু যত সময় যাবে তত এটা কালোই হবে। তাহলে বুঝতেই পারছো যাদের হেয়ার গ্রেইংয়ের প্রবলেম আছে তাদের জন্য এটা কত ভালো। এটা কিন্তু শুধুমাত্র আয়রনের কড়াইতেই হবে, অন্য কিছুতে কিন্তু হবে না। ব্যাস, এবার এটাকে আমি এইভাবে ছেড়ে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এসেছি আমি ঘন্টা 2 পরে, আর আসার সময় একটা গ্লাভস পরে এসেছি। তোমরাও ট্রাই করো গ্লাভস পরার, যদি না থাকে তো হাতে প্লাস্টিক জড়িয়ে নিতে পারো, অথবা কিছু নাও পরতে পারো। কারণটা এই যে দেখো কতটা কালো হয়ে গেছে, এটা কিন্তু আরও কালো হবে, এই যে সারা রাত থাকবে আরও কালো হবে। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে খুব ভালো করে এগুলোর থেকে পাল্প বের করে নিয়ে জিনিসটাকে পুরো ছেঁকে এই ডিককশন ওয়াটারটাকে রেডি করে নিতে হবে। যদি না পরো গ্লাভস তাহলে কী হবে, এই নখের কোনায় কোনায় পুরো আমলকির কালো রং রয়ে যাবে, এবং সেটা যেতে যেতে প্রায় 2-3 দিন টাইম লাগবেই। রিঠাগুলোর মধ্যে কিন্তু বীজ থাকবে, তো ভালো করে হাত দিয়ে চটকে রিঠার ভেতর থেকে বীজটা বের করে নিতে হবে, কারণ রিঠার মধ্যে যে আঠাটা থাকে সেটাই কিন্তু আসল। রিঠা যে পরিমাণ চুলকে পরিষ্কার করতে পারে বা চুলে যে পরিমাণ শাইন দিতে পারে, আমি এরকম কোনো জিনিসকে আজ অবধি দেখিনি যেটা আমাদের মানে চুলকে সেরকম ঝলমলে বা ঝকমকে করে তুলতে পারে। এই যে জলটা ছেঁকে বের করে নিয়েছি, তোমরা ছাঁকনি দিয়ে ছাঁকতে পারো, অথবা কোনো সুতির কাপড় যদি থাকে সেটা দিয়েও বের করে নিতে পারো। এইবারই হবে আসল কাজ। এই যে আমি নিয়ে নিয়েছি হেনা পাউডার, এবার এটা আমি জলের মধ্যে গুলবো। এই যে রাধার মানা ভালো করে মিশিয়ে নেবার। হেনার টেক্সচার কেমন হয় তোমরা তো জানোই, একদম টাইটও হবে না, আবার একদম এরকম পাতলাও হবে না যে হেনা অ্যাপ্লাই করে কোনো কিছু করা যাবে না, গড়িয়ে এদিক ওদিক। ব্যাস হয়ে গেছে আমার মিশিয়ে নেওয়া। এবার এটাকে ওভারনাইটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তাহলে ফিরে আসছি আবার সকালবেলায়।
এইবার দেখো হেনার কালারটা কীরকম হয়েছে। প্রায় 8-9 ঘন্টা পর আমি তোমাদের এটা দেখাচ্ছি। আর দেখো যতটা অংশ কড়াইয়ের সাথে লেগে রয়েছে ততটা কিন্তু একদম কুচকুচে কালো। তো যাদের হেয়ার গ্রেইংয়ের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ এফেক্টিভ হবে। এইবারে আসল কাজ, চলো এবার অ্যাপ্লাই করে নেওয়া যাক। আমার চুলটা দেখো, 2 দিন শ্যাম্পু না করলেই আমার চুলের হাল এইরকম হয়ে যায়। একেবারে অয়েলি স্কাল্প আমার, আর জট ঠট ধরে একসা কাণ্ড। তো সব কিছু এই একটা হেনার অ্যাপ্লিকেশন করলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এটা তোমরা জাস্ট একবার অ্যাপ্লাই করবে তাহলেই বুঝতে পারবে। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা খুব সহজে হেনাটা অ্যাপ্লাই করবে। আমাদের মাথার মাঝখানে যে ক্রাউন সেকশন আছে সেখান থেকে এইরকমভাবে একটু করে চুল নেবে। কালারটা দেখে নাও, জাস্ট হেনার পুরো ব্ল্যাক। আর চতুর্দিকে এইভাবে লাগিয়ে নেবে। দেন হেয়ার যেটা নিয়েছো সেটার যে লেন্থ, সেখানে পুরো হেনা প্যাকটা অ্যাপ্লাই করে এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে চূড়ার মতন করে নেবে। এই বেস তৈরি হয়ে গেল। এবার এইটাকে বেস ধরে বাকি চুলগুলোকেও এইভাবেই হেনা অ্যাপ্লাই করে নেবে। তাহলে দেখবে যে নিজে খুব সুন্দরভাবে হেনা অ্যাপ্লাই করতে পারছো, কারোর সাহায্য নিতে হচ্ছে না। আর মাথার বা চুলের একটা জায়গাও কিন্তু বাদ যাবে না। পুরোটা দেখো কত সুন্দরভাবে কভার হয়েছে। এইভাবে যদি হেনাটা অ্যাপ্লাই করো তাহলে কারোর প্রয়োজন হবে না, একাই সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এবার আমি জাস্ট 8 ঘন্টা অপেক্ষা করব, দেন তোমাদের হেয়ার ওয়াশ করে দেখাচ্ছি। দেখো এইবার আমার চুলটা দেখো, একদম সিল্কি শাইনি, আর সাথে ভলিউমটা জাস্ট লক্ষ্য করো। সাথেই তোমরা দেখে নাও যে কতটা সিল্কি এবং গ্লসি। এই গ্লসটা কিন্তু শুধুমাত্র এসেছে প্রথম রিঠার জন্য, দেন মেথি আর আমলকির জন্য। যারা মেথি ইউজ করো নিয়মিত চুলে, তারা জানবে যে চুল কতটা কালো হয় আর কতটা চকচকে হয়। বিয়ের আগে আমার মাথায় ছিল মাত্র একটা পাকা চুল, আর বিয়ের পরে প্রভুর কৃপা এখন 3টে পাকা চুল। তো সেই জন্য আমি কালারটা ভালো করে দেখাতে পারছি না যে কীরকম আসবে। একটু ডার্ক রেড টাইপেরই কিন্তু কালারটা আসবে। তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে হেনাটা অ্যাপ্লাই করো আর আমাকে জানিও যে কী রেজাল্ট পেলে। যাদের চুল পড়ার সমস্যা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি রিপ্লাই দিয়ে দেবো। বাই বাই।